আর মাত্র 10 ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উত্তপ্ত রাজপথ, ভোটের মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, রেহাই পায়নি জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার সমন্বয়ক সার্জিস আলমও। তাকেও হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে বর্বরোচিত হামলা। উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। সীমান্তের 30টি রোড দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান। উদ্ধার করা হচ্ছে বস্তাভর্তি আগ্নেয় অস্ত্র। বিএনপির তৃণমূল নেতারা দিচ্ছে প্রকাশ্যে হুমকি, ধানের শীষে ভোট না দিলে জ্বালিয়ে দেওয়া হবে ঘরবাড়ি, থাকতে দেওয়া হবে না এই এলাকায়। বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমরা ঐক্যবদ্ধ থাকা জয়যুক্ত করব ধানের শীষ। তারপরে আমরা চাঁদাবাজি করি, ঘুষ খাই, দুর্নীতি করি করবো। ভাইরা, অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। অন্যদিকে সমন্বয়ক সার্জিস আলম দিয়েছে কঠোর হুঁশিয়ারি। তিনি স্পষ্ট বলেছেন, বিএনপি যদি মনে করে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্র দখল করবে, তবে তারা ভুল ভাবছে। এর জবাব আগামীকাল ভোট কেন্দ্রেই দেওয়া হবে। নির্বাচনের শেষ মুহূর্তে এই টানটান উত্তেজনা, হামলা পাল্টা হামলা, অস্ত্রের ঝঞ্ঝনানি এবং সাধারণ ভোটারদের জিম্মি করার যত ষড়যন্ত্র, সব নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ আয়োজন। মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন, নির্বাচন মানেই জনগণের রায়। বর্তমান পরিস্থিতিতে আপনার এলাকার চিত্র কেমন? আপনি দেশের কোন প্রান্ত বা কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও, এবং আপনার নির্বাচনী এলাকায় এই মুহূর্তে জনপ্রিয়তায় কে এগিয়ে আছে বলে আপনি মনে করছেন, বিএনপি নাকি জামাত ইসলামী? অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। নির্বাচনের আর মাত্র 10 ঘন্টা বাকি, অথচ এর মধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসছে সহিংসতার খবর। শুরুতেই আসা যাক জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের উপর হামলার ঘটনায়। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে এমন ন্যাক্কারজনক হামলার শিকার হতে হবে তা কেউ হয়তো কল্পনায়ও ভাবেনি। ঘটনাস্থল ধামরাই এবং মির্জাপুর ইউনিয়নে। সার্জিস আলম জানান, আমাদের নেতাকর্মীরা যখন নিজ ইউনিয়নে ফিরছিলেন, তখন ধামরাই এবং মির্জাপুর এই দুই ইউনিয়নে তাদের ভ্যান এবং পিকআপ ভ্যান আটকে হামলা করা হয়েছে। সামান্য একটা ব্যানার ইস্যু করে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, অথচ আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল কারো ব্যানার ছিঁড়বে না। বিএনপির কিছু নেতাকর্মীর নামধারী সন্ত্রাসী আমাদের কর্মীদের উপর দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে। একজনের চোখ রক্তাক্ত হয়েছে, হাসপাতালে আরও 8 জন ভর্তি আছে। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন ছাত্রনেতা, যিনি ফেসিবাদের পতন ঘটাতে নেতৃত্ব দিয়েছেন, তাকেও আজ আক্রমণের শিকার হতে হয়েছে। সার্জিস আলম যখন খবর পেয়ে ঘটনাস্থলে যান, তিনি দেখেন রাস্তায় রাস্তায় 30 থেকে 40 জন করে বিএনপি নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা এতটাই বেপরোয়া যে সার্জিস আলমের গাড়ির উপরেও চড়াও হওয়ার চেষ্টা করেছে। সার্জিস আলম বলেন, তারা জানতো না গাড়িতে আমি আছি। তারা লাঠি নিয়ে তেড়ে আসে। আমি যখন গাড়ি থেকে নেমে আসি, তখন তারা কিছুটা বিব্রত হয়, কিন্তু পেছন থেকে তাদের অন্য নেতাকর্মীরা মারমুখী হয়েছিল। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল এটা তাদের বাপদাদাদের রাজ্য, এখানে অন্য কেউ ঢুকতে পারবে না। এবার আসা যাক সবচেয়ে আতঙ্কের খবরে। নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্ত্রের বিশাল চালান ঢুকছে। গোয়েন্দা তথ্য এবং বিজিবির রিপোর্ট অনুযায়ী ভারত ও মিয়ানমার সীমান্তে অন্তত 30টি পয়েন্ট দিয়ে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করেছে। র্যাব এবং সেনাবাহিনী সম্প্রতি অভিযানে উঠে এসেছে পিলে চমকানো সব তথ্য। ঢাকার বাড্ডা, সাভার এমনকি প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি নেতাদের বাসা থেকে উদ্ধার করা হচ্ছে বস্তা ভর্তি আগ্নেয় অস্ত্র, মাছের ট্রলার, পণ্যবাহী ট্রাক, এমনকি সিনজির গোপন কুঠুরিতেও আনা হচ্ছে বিদেশি পিস্তল, রিভলভার এবং বিপুল পরিমাণ কার্তুজ। বিএনপির স্থানীয় নেতারা মাইকিং করে জনসমাবেশে দাঁড়িয়ে ভোটারদের কিভাবে হুমকি দিচ্ছে একটু দেখুন। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলছি। বিএনপির আরেক নেতা বলেন, ভোট দিলে ধানের শীষে দিতে হবে, জামাত রাজাকারকে ভোট দিলে আপনাদের অবস্থা খুবই খারাপ করে দেওয়া হবে। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। আপনারা
আপনারা ভোট দিলে আওয়ামী লীগদেরকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। প্রিয় দর্শক, ভাবুন একবার, যারা এতদিন গণতন্ত্রের কথা বলছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, আজ তারাই ভোটের মাঠে ফেসিবাদীদের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একজন সাধারণ ভোটারকে, এমনকি একজন গর্ভবতী নারীকেও তারা রেহাই দিচ্ছে না। শফিকুল ইসলাম মাসুদের এলাকায় একজন গর্ভবতী নারীর পেটে লাথি দেওয়ার মতো পৈশাচিকতার ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি। নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে। একদিকে জামাত ইসলামীর নীরব ভোট বিপ্লবের প্রস্তুতি, অন্যদিকে বিএনপির পেশিশক্তি এবং অস্ত্রের মহড়া। প্রশাসন কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করবে তা নিয়ে জনমতে প্রশ্ন দেখা দিয়েছে। তবে আশার কথা হলো, দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে রয়েছে এবং তারা একের পর এক অস্ত্র উদ্ধার করছে। সার্জিস আলমের ভাষায় বলতে হবে, এখন আর সেই দিন নেই যে একটা দল ডোমিনেট করবে আর আরেকটা দল শুধু তাকিয়ে দেখবে। ভাড়া করা 200 টাকার লোক দিয়ে জনশক্তিকে দমানো যায় না। প্রশাসন যদি ব্যর্থ হয়, তবে রাজনৈতিকভাবে এই সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে। ওরা আমি পড়ে যাওয়ার পরও আমাকে লাথি মারছে। আমি একজন গর্ভবতী, ওরা জানতে পারছে। তবে গর্ভবতী হওয়ার পরেও যদি ওরা এরকমের হামলা চালায়, আমি আজকে হসপিটাল কেন থাকবো? তা আজকে তো আমার হসপিটাল থাকার কোনো কথা না। তাহলে আমার মতো মেয়ে এই অবস্থায় যদি হসপিটালে থাকে, তাহলে আমাদের দেশে আমাদের শান্তি কোথায়? আমরা ঐক্যবদ্ধ থাকা জয়যুক্ত করব, ধানের শীষ। তারপরে আমরা চাঁদাবাজি করি, ঘুষ খাই, দুর্নীতি করি করবো ভাইরা। অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। সামনে ইলেকশন, ইনশাল্লাহ অল্প সময় ইলেকশন হবে। আমরা ঐক্যবদ্ধ থাকা জয়যুক্ত করব, ধানের শীষ। তারপরে আমরা চাঁদাবাজি করি, ঘুষ খাই, দুর্নীতি করি করবো ভাইরা। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। আপনারা ভোট দিলে আওয়ামী লীগদেরকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। তাদের উপরে হামলা করা হয় এবং পায়ে পাড়া দিয়ে ঝামেলা করার যে বিষয়টা, ওই রকম একটা ছোট্ট ব্যানারকে ইস্যু করে তারা এই ঝামেলাটা তৈরি করে। সো এই জায়গা থেকে এখন যদি তারা ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের উপর আক্রমণ করে রক্তাক্ত করে মনে করে যে তারা বিজয় লাভ করবে, এটা কোনোদিনও সম্ভব না। বরং প্রশাসন যদি তাদের জায়গা থেকে স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি শুধুমাত্র হাত মিলানোর মধ্য দিয়ে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক যা পদক্ষেপ নেওয়ার নিব।